So today we discuss about the temporal bone. তো এটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে আমাদের বলতে হবে ইট ইজ দ্য রাইট টেম্পোরাল বোন। তোমাদের কাছে হয়তো বা এটা সেলফি মোড যেহেতু তোমাদের কাছে লেফট মনে হতে পারে, কিন্তু এটা রাইট টেম্পোরাল বোন। অ্যান্ড the external auditory meatus is directed laterally, mastoid process is directed laterally, the zygomatic process is directed anteriorly, and the petrous part of the temporal bone is directed medially. তো এখানে কি বললাম যে এটা হচ্ছে তোমার এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এটা হচ্ছে তোমার ম্যাস্টয়েড প্রসেস, এটা তোমার জাইগোমেটিক প্রসেস, আর এটা হচ্ছে তোমার পেট্রাস পার্ট। ওকে, পেট্রাস পার্ট এটা হচ্ছে তোমার পুরোটুকু স্কমাস পার্ট, পুরাটুকু নাই, এখানে ভেঙে গেছে আর কি আমার বোনটা। তো ইন্টারনাল সারফেস বা ইন্টারনাল ক্যাস্টারেটিক্সের মধ্যে আমাদের এটার পার্টগুলো পড়তে হবে। পার্টগুলো তো আমি আগেও বলছি, এখন আরও একটু ভালোভাবে দেখাই দিই। এটা হচ্ছে তোমার স্কমাস পার্ট, তারপরে এটা হচ্ছে তোমার পেট্রাস পার্ট, এইটুকুকে বলবো আমরা পেট্রাস পার্ট। তারপরে হচ্ছে তোমার ম্যাস্টয়েড পার্ট, তারপরে এটা আসে তোমার টিম্পেনিক পার্ট, আর হচ্ছে তোমার এখানে স্টাইলয়েড প্রসেস দেখা যাচ্ছে। এই কয়টা পার্ট, এই কয়টাই হচ্ছে তোমার টিম্পেনিক বোনের পার্ট। এখন আসছে তোমার স্কোয়ামাস পার্ট। এই স্কোয়ামাস পার্টের হচ্ছে তোমার এক্সটার্নালি হচ্ছে তোমার এখানে ভেঙে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে না। এক্সটার্নাল সারফেসে যেটা লাগে সেটা হচ্ছে তোমার টেম্পোরালিস মাসেল, এটা একটা তোমার ফ্যান শেপড মাসেল। টেম্পোরালিস মাসেলটা আমার হচ্ছে তোমার ম্যান্ডিবল এলিভেশনে কাজ করে। ম্যান্ডিবেশন এলিভেশন মানে হচ্ছে তোমার মাস্টিকেশন অ্যান্ড তোমার মাস্টিকেশন অ্যান্ড স্পিচে তোমার হেল্প করে। অ্যান্ড আসলে তোমার এটা দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল অ্যাকস্টিক মিয়াটাস। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাকস্টিক মিয়াটাস, এখানে তোমার কানটা থাকে, কানের পিনাটা থাকে। আর তোমার এটা মাস্টয়েড পার্টের ম্যাস্টয়েড প্রসেস, এখানে তোমার তিনটা মাসেল লাগে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার স্টার্নোক্লিডোমাস্টয়েড। আর এই ম্যাস্টয়েড প্রসেসটা তোমার হচ্ছে ইন্ট্রাইটোরাল লাইফে থাকে না, এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের পুলের কারণে ট্রাকশন এপিফাইসিস হিসেবে তোমার এটা হচ্ছে তোমার ম্যাস্টয়েড প্রসেস হিসেবে ক্যারেক্টারাইজড করা যায় বা ডিগনিফাইড করা যায়। ওকে, এখন আসো আমরা বলতেছিলাম স্কমাস পার্টের কথা। স্কমাস পার্টের এখানে তো বললাম টেম্পোরালিস মাসেল থাকে। টেম্পোরালিস মাসেলের উপর এখান থেকে তোমার টেম্পোরাল আর্টারি উঠে, এখান দিয়ে অ্যারাইজ করে। আর ইন্টারনাল সারফেসে যদি আমরা বলি, এখানে তোমার হচ্ছে ব্রেইনের যে সালকাস জাইরির জন্য তোমার উঁচু আর নিচু অংশ তৈরি হয়। অ্যান্ড দেন এখানে আমরা মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি পাই। এখানে একটা গ্রুপ আছে, দেখো, এটা হচ্ছে তোমার গ্রুপ ফর মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি। ওকে, অ্যান্ড সো এখান তো বললাম আমরা স্কোয়ামাস পার্টে আর কিছু আছে কি? হ্যাঁ আছে, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে তোমার স্কোয়ামাস পার্টের এখানে নিচের দিকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জাইগোমেটিক প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেম্পোরাল বোনের জাইগোমেটিক প্রসেস। আর এটা তো বললাম এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস। এখানে হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন আছে, ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, টেগমেন্ট টিম্পানি বলা হয় এটাকে। আর হচ্ছে তোমার এইখানে দেখো, আচ্ছা আমরা পার্ট করেই পড়ি, হ্যাঁ, আমার এখানে অসুবিধা হয়ে যাচ্ছে। এখন আসো আমরা ম্যাস্টয়েড পার্ট তো বললাম, ম্যাস্টয়েড পার্টের জন্য ইম্পর্টেন্ট ওইটাই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এখানে ডাইগেস্টিক মাসেলের ডাইগেস্টিক বেলিটা এখানে অ্যাটাচ হয়। আর এখান দিয়ে হচ্ছে তোমার অক্সিপিটাল আর্টারিটা অ্যারাইজ করে। এখানে দেখো একটা গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে তোমার ডাইগেস্টিক মাসেলের জন্য, অক্সিপিটাল আর্টারির জন্য আর কি মেনলি। এই তোমার গ্রুপটা হচ্ছে তোমার অক্সিপিটাল আর্টারির জন্য। ওকে, এই গ্রুপটা অক্সিপিটাল আর্টারির জন্য। আর এখানে আসো তোমার স্কোয়ামাস পার্টটা তোমার কিসের সাথে আর্টিকুলেট করে? উপরে তোমার টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে। অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্টটা তোমার টেম্পোরাল বোন, সুপিরিয়র পার্টটাও টেম্পোরাল বোন, এদিকে ম্যাস্টয়েড পার্টটা তোমার হচ্ছে অক্সিপিটাল বোনের সাথে আর্টিকুলেট করে। ওকে, অ্যান্ড দেন
এদিকে অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্টটা তোমার গ্রেটার উইং অফ স্ফেনয়েডের সাথেও আর্টিকুলেট করে। আর এই যে এখানে দেখতেছো এটা হচ্ছে তোমার পেট্রাস, আর পেট্রাস পার্টের তোমার মিডিয়াল পার্টটা যেটা বা অ্যাপেক্সটা এটা তোমার স্ফেনয়েডের সাথে আর্টিকুলেট করে। অ্যান্ড এখন আসো আমরা পেট্রাস পার্টের তোমার এটা সুপিরিয়র বর্ডার। ওকে, দেন আছে তোমার এই সামনের দিকে আমরা তো ধরবো হচ্ছে এভাবে ধরবো, তো এটা সুপিরিয়র বর্ডার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বর্ডার, তাহলে এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র বর্ডার। সারফেস কি সারফেস হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। ওকে, ইনফিরিয়র সারফেস। এখানে আসো অ্যাপেক্সে দেখা যাচ্ছে একটা ফোরামেন। এই ফোরামেন দিয়ে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তোমার এই ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকে। আর আরেকটা ইন্টারনাল গ্রুপ ক্যানাল আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সেটা হচ্ছে তোমার ইনফিরিয়র সারফেসে। এই দেখো ইনফিরিয়র সারফেসে এখান দিয়ে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ঢুকে, আর এখান দিয়ে তোমার ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে বের হয়। এই অ্যাপেক্সের যে তোমার ক্যানাল ফর ইন্টারনাল ক্যারোটিড, এটা থেকে তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা। আর হচ্ছে তোমার এখানে আসো এটার যে ফোরামেনটা দেখা যাচ্ছে এটা কিন্তু আবার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফোরামেন বলে তোমরা ভুল করো না, এটা কিন্তু আমার ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস। এটা যেমন ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, এখানে বাইরের দিকে কিন্তু আমরা এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাসও দেখেছিলাম টিম্পেনিক পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে, এটা কিন্তু আমার টিম্পেনিক পার্ট। ওকে, এখন আসো এখন তো আমরা অ্যাপেক্স বললাম, তারপরে আসো অ্যান্টেরিয়র সারফেসে আমরা কি দেখব। অ্যান্টেরিয়র সারফেসে আমরা ওই সালকাস জাইরির যে উদ্গত অংশ এবং সাপ্রেসড এরিয়া সেগুলো দেখতে পাচ্ছি। আর হচ্ছে তোমার এই অ্যান্টেরিয়র সারফেসে তোমার টেগমেন টিম্পিনি নামক একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কি বলো ওটাকে মিডল এয়ার ক্যাভিটি রূপ ফর্ম করে। মিডল এয়ার ক্যাভিটি আছে একটা জিনিস, সেটা তোমরা দেখে নিও। আর বেস অফ দ্য স্কালের ভিডিওটা দেওয়া আছে, সেটাও দেখে নিও, সেখানেও একটু বলা আছে। এখন আসো টেগমেন টিম্পিনি তো বললাম, আর ট্রাইজেমিনাল ইমপ্রেশন থাকে। ঠিক আছে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকে এখানে। ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, এখন গ্যাংলিয়ন জিনিসটা কি? গ্যাংলিয়ন হচ্ছে a collection of cell bodies outside the cranial cavity. Okay, outside the brain and spinal cord, except brain and spinal cord. আর এখানে আসো এই সুপিরিয়র বর্ডারে হচ্ছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস থাকে। এই সুপিরিয়র বর্ডার, এটা যেহেতু সুপিরিয়র বর্ডার, পেট্রোসাইটে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস থাকে। এবার আসো পোস্টেরিয়র বর্ডারে, পোস্টেরিয়র সারফেসে তো আমরা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস দেখেছি। আর পোস্টেরিয়র সারফেস এখানে কি করে তোমার অ্যান্টেরিয়র এই পেট্রাস পার্টটা কি করে মেইনলি আমাদের মিডল ক্রেনিয়াল ফসা তৈরি করে। অ্যান্টেরিয়রলি আমরা বলতে পারি মিডল ক্রেনিয়াল ফসার পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করে আমার অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার অ্যান্টেরিয়র বাউন্ডারিটা তৈরি করতেছে আমার পোস্টেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ওকে, আর ইনফিরিয়র সারফেসে তো আমরা দেখাইছি যে এটা হচ্ছে এখান দিয়ে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ঢুকে। এখানে আসো, এটা হচ্ছে গ্রুপ ফর হাইপোফাইসাল ফসা। ঠিক আছে, গ্রুপ ফর হাইপোফাইসাল ফসা, এই হাইপোফাইসাল ফসা আর তোমার ম্যান্ডিবুলার ফসা, এই দুইটা কিন্তু একই রকম দেখা যায়। ঠিক আছে, বা কন্ডাইলার ফসা যাই বলো, এই দুইটা কিন্তু একই রকম দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু ডিস্টিংগুইশ করতে হবে। এই আমার পেট্রাস পার্টের এখানে থাকবে হচ্ছে তোমার হাইপোফাইসাল ফসা, আর জাইগোমেটিক প্রসেসের নিচে থাকবে তোমার ফসা ফর ম্যান্ডিবুলার কন্ডাইলার প্রসেস। ওকে, এখানে কি হয় ফসা ফর ম্যান্ডিবুলার, এখানে তোমার ম্যান্ডিবলের যে হেড বা কন্ডাইলার প্রসেস যেটা, সেটা এসে আর্টিকুলেট করে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। অ্যান্ড এখানে আসো, এখন আবার আমাদের পেট্রাস পার্টে ফিরে আসি। এটা তো জুগুলার ফসা বললাম, এখানে কি থাকে জুগুলার ফসাতে আমার ইন্টারনাল জুগুলার ভেইন থাকে। ওকে, এখানে আসে, এটা তো স্টাইলার প্রসেস বলছি। স্টাইলোমাস্টেড ফোরামেন একটা নামক এক জিনিস আছে, স্টাইলোমাস্টেড ফোরামেন, সেটা এই যে এখন দেখা যাচ্ছে কিনা তোমাদের
ওখান থেকে এই যে জিনিসটা এই যেখানে কলমটা ঢুকিয়ে দিছি না, এই কলমটা ঢুকিয়ে দিছি, এটাই হচ্ছে তোমার স্টাইলোমাস্টেড ফোরামেন। স্টাইলোমাস্টেড ফোরামেন দিয়ে কী হয় আমরা তো জানি, ইন্টারনাল অ্যাকাউস্টিক মিয়াটাস দিয়ে আমাদের ফেশিয়াল ভেইন অ্যান্ড ভেস্টিবুলো ককলিয়ার ভেইন আমাদের পাস করে, ঠিক আছে। তো ফেশিয়াল ভেইন আমার ক্রেনিয়ামে থাকে, সেটা আমার ভেস্টিবুলো ইন্টারনাল অ্যাকাউস্টিক মিয়াটাস দিয়ে যায়, কিন্তু ফেশিয়াল ভেইন আমার তো ইন্টারক্রেনিয়ালের মধ্যে থাকলে হবে না, সেটা আমার ক্রেনিয়াল ক্যাভিটির বাইরে বেরোতে হবে। কোথা দিয়ে বাইরে বের হয়? এই যে তোমার এই স্টাইলোমাস্টেড ফোরামেন দিয়ে বের হয়, স্টাইলোমাস্টেড ফোরামেন দিয়ে বের হয়ে সেটা ফেশিয়াল ভেইন হিসেবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, সেন্সরি সাপ্লাই মেনলি, মোটর সাপ্লাইও কিছু আছে। অ্যান্ড আসো মাস্টার্ড পার্টের আমরা তো এক্সটার্নাল ফিচারগুলো বলেই ফেলছি, মাসেল অ্যান্ড আর্টারি। এবার আসো ভেতরের ইন্টারনাল পার্টের মধ্যে আছে তোমার এটা কি একটা গ্রুপ দেখা যাচ্ছে, এটা কিন্তু তোমার পেট্রাস পার্টের অংশ না, পেট্রাস পার্ট কিন্তু আমার এই পর্যন্ত শেষ। এই জিনিসটা কি তাহলে? এটা তো পেট্রাস পার্টের অংশ না, এটা হচ্ছে তোমার মাস্টার্ড পার্টের ইন্টারনাল ফিচার। এই মাস্টার্ড পার্টের ইন্টারনাল ফিচার, এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই গ্রুপ হচ্ছে তোমার গ্রুপ ফর সিগময়েড সালকাস। এই সিগময়েড সালকাসে কী থাকে? সিগময়েড সালকাসে থাকে আমার সিগময়েড সাইনাস। সিগময়েড সাইনাসের ইম্পর্টেন্স কি? সিগময়েড সাইনাসটা আমার হচ্ছে পরে আমার জুগুলার ভেইন ইন্টারনাল জুগুলার ভেইন হিসেবে কন্টিনিউশন হয়, ঠিক আছে। ইন্টারনাল জুগুলার ভেইন হিসেবে কন্টিনিউশন হয়ে তোমার বিভিন্ন এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সও আছে, যেমন জুগুলার ভেইনের মাধ্যমে ইনফেকশন তোমার ক্রেনিয়ামে নিয়ে আসে, এরকমও ইনফেকশিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলো তোমার নিয়ে আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসো আর কি আছে, আর স্টাইলয়েড প্রসেসে তোমার স্টাইলয়েড অ্যাপারেটাস তৈরি করে কীভাবে? 3টা মাসেল 2টা লিগামেন্টের মাধ্যমে। সো দিস ইজ অল অ্যাবাউট টেম্পোরাল বোন। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।